আমার বক্তব্য খুব স্পষ্ট যে মাননীয় আইনজীবী বুদ্ধিমত্তার সাথে বিষয়টি গোল গোল ঘুরিয়ে বিষয় থেকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল প্রশ্ন করবার জন্য তিনি ক্যাশ কাইন্ড এসব নিয়েছেন। এখন ক্যাশ কিভাবে নিয়েছেন এটা নেওয়ার জন্য দুটো পদ্ধতি আছে, হয় সরাসরি কাঁচা টাকা নিয়েছেন, তাহলে যে লোকটা দিয়েছে তাকে ধরতে হবে, এটা এজেন্সির কাজ। কিন্তু চোখের সামনে দেখা যাচ্ছে যে টাকা অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে। কীরকম? উনি বিদেশে ঘুরতে গেছেন, ফ্লাইটের টিকিট কেটে দিয়েছেন একজন। কেটে দেওয়ার উদ্দেশ্য কি না, কেটে দিয়েছেন এ কারণেই যাতে উনি সরাসরি দেশের শিল্পপতি গোষ্ঠী আদানির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে একের পর এক নিজের ইচ্ছে মতো কোশ্চেন করতে পারেন। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সুপ্রিমো খুব সুচতুর পদ্ধতিতেই মহুয়া মৈত্রর নামটা প্রকাশ্যে নিয়ে এসেছেন এবং অন্য আরেকজনের নামও এসছে, মাননীয় সাধারণ সম্পাদক আপনি যে বারবার বলছেন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝতে পারছেন যাদের যাদের জেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের নাম আগে ভাসিয়ে দিয়ে নাম ঘোষণার আগেই যদি জেলে চলে যায় তাহলে উনি নিশ্চিন্ত হয়ে যাবেন, ক্যান্ডিডেটটা বদলাতে পারবেন। আমি আপনাকে বলছি যে আপনারা তৃণমূলকে সরাসরি জিজ্ঞেস করুন, বুকের পাটা রেখে দম রেখে বলুক যে জেলে গেলেও এদের জেলের ভেতর থেকে রেখে লড়াবো, এই ক্ষমতাটা বলে দিই। ভাই আপনাকে জেলে বা ওনাদের আটকে রাখতে পারবেন না। না শুনুন, বলে দিয়েছেন জেলে গেলে কি হবে। শুনুন, শীত অনির্বাণবাবু আপনাকে মনে রাখতে হবে যে শীত কাটার অভ্যেসটা কাদের থাকে। বিশেষ প্রকৃতির লোকেরা সিদ্ধহস্ত হন, তারা শীত কাটায় ফুড়ে বেরোনো, গর্ত করে বেরোনোতে তারা পটু থাকেন। এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করে সময় নষ্ট করতে চাই না। আমি শুধু একটাই কথা বলতে চাই যে দেখুন, তৃণমূল কংগ্রেসকে স্পষ্টভাবে বুঝতে হবে যে কৃষ্ণনগরের মানুষ ওনাকে নির্বাচনে নির্বাচিত করে পাঠিয়েছিলেন যাতে কৃষ্ণনগরের মানুষের কষ্টের কথা উনি বলতে পারেন। উনি ওখানে গিয়ে সরাসরি হিন্দুদের ভাবাবেগকে আক্রমণ করেছেন, মা কালীর নামে অকথা কুকথা বলেছেন। উনি সরাসরি নাও আমাকে শেষ করতে উনি এমন একটা প্রশ্ন করেননি যেটা কৃষ্ণনগরের মানুষের অসুবিধা সুবিধার সাথে সম্পর্কিত। এবং আমায় মার্জনা করবেন, ওখানে একাধিক সংখ্যালঘু মানুষরাও আছেন, তাদের উন্নয়ন নিয়ে যদি কিছু বলতেন আমি বুঝতাম। দেশের সম্পদ যদি আপনার সরকার বিক্রি করে দেয় সেটা নিয়ে কৃষ্ণনগরের মানুষের কিছু যায় আসে না। দেশের সম্পদ বিক্রি করে দেওয়া নিয়ে উনি বলেননি, উনি কি বলেছেন? 100 বার বলেছেন। আরে ভাই প্রশ্ন দেব, 53 খানা 50টা প্রশ্ন করেছেন, শুনবেন? মুখে লজ্জা শরম কিছু আছে অনির্বাণ বাবু? দেশের শিল্পপতি, শুনুন আমি একটা কথা বলি, কেউ উত্তেজিত হয়ে যাবে। শুনুন, এরা বড় বড় কথা বলবে, এরা 2011 আগে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিল। আমায় মার্জনা করবেন, সৈকত হয়তো উত্তর দেবে, কিন্তু সৈকত সিপিএম নয়, ও সিপিআই। সিপিএম এর এত দরদ কেন হয়েছে বা তৃণমূলের এত দরদ কেন হয়েছে? কারণ আপনাকে বুঝতে হবে ইন্টারন্যাশনাল যে হচ্ছে বিজনেস করিডোর, যেটা সমুদ্রে বন্দর টু বন্দর কানেক্ট করে, সেখানে ইম্পর্টেন্ট রোল প্লে করছিল আদানিরা। সেই আদানিদের বিরুদ্ধে ষড়যন্ত্র না করতে পারলে সরাসরি এতে ওদের এরিয়া অফ ইন্টারেস্ট এফেক্টেড হয়ে যাচ্ছে। আমি তৃণমূলের এরিয়া অফ ইন্টারেস্টে বুঝতে চাই, তৃণমূলের এরিয়া অফ ইন্টারেস্ট মহুয়াকে আবার সংসদে ফেরাতে হবে কেন? কার স্বার্থে? তাহলে কি মহুয়া একা নন? তৃণমূল দলগতভাবে মহুয়ার কাছ থেকে, মানে মহুয়া যাদের কাছ থেকে উপকৃত তৃণমূল উপকৃত। আজকে তো তৃণমূল এন্ডোর্স করে দিল, আজকে ফর্মালি তৃণমূল স্বীকার করে নিল যে ওদের স্পেসিফিক কমিউনিকেশনে এটা মহুয়া মৈত্র করেছে।